হুম, হ্যাঁ 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 উর্মি, উর্মি রে, ওই উর্মি, কেডা উর্মি কেডা রে, কে আইছে কেডা কে উর্মি। আরে এমন ঘরেতে আইছে ওই চাউল লইয়া নাইলে 5 টাকা লইয়া আবার দিতে যা খরাইতে না, আমি তোমার স্বামী। আ কি তুমি তুমি এনে কি হরো আর হেসারা এই পিলে শাড়ি পরাই দিলে কেডা তোমারে শাড়ি না বিছনার চাদর, জ্বরে শরীর ঠট্টরাই কাটতে আছে, এলাই তো চাদর গাছ দিয়ে আইছি শ্বশুর বাড়িতে। তুমি শ্বশুর বাড়ি কিসের? হ্যাঁ শ্বশুর বাড়ি কিসের? আমার মাইয়ারে আমাগো বাড়িতে নিয়ে আইছি না? হ্যাঁ তোমার আবার এটা শ্বশুর বাড়ি? আম্মা ভুলে নইলে একটা কাম করিয়া লাইছি, মাফ করে দেওয়া যায় না? না, এই মাপ তো করা যাবে না। আপনি তো ছোটখাটো অন্যায় করেননি, অনেক বড় অন্যায় করছেন। আমার বোনেরে হাটে তুলছেন। খালি তো আড়ে তোলে নাই হ্যাঁ ছাগলের লাগে মোর তুলনা করছে কয় মোর নাকি 2 টাকারও দাম নাই ছাগলের দাম আছে এ রে কি গুরু দরজা ভাই আমার, দেখো দেখো। আমি একটা কুত্তার বাচ্চা, আমি একটা হারামজাদা, আর আপনারা দেখি আরো বড় কুত্তার বাচ্চা। এই থাপড়াই দাঁত ফলাই দেবো। দেখছো দেখছো কত বড় বেয়াদব। এই জামাই এই তুমি আমাদের বাড়িতে এসে এত বড় কথা তুমি বললা যে আমরা কুত্তার বাচ্চা, মানে কি আমরা কুত্তার বাচ্চা মুকেন? হ্যাঁ আপনারা কোন দিকে আমার বোটারে আটকে রাখছেন, এই জন্য কুত্তার বাচ্চা বলছি। এই তোর বউ আমাদের মাইয়ে না? আরে বাবা, আমি না একটা ভুল কইরে ফেলাইছি। আপনি মুরব্বী মানুষ, আপনি তো বুঝবেন। আমি এখন হাড়ে হাড়ে টায়ার পাইতেছি, হেরে বিদে করে দিয়া কই না সব কাজ আমি করুম। বাহ 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 বাহ, ভালো 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 ভালো। নাচানাচি করেন না, আপনার সার্কাসে জুকারের মতো লাগতেছে। থামেন। পরে উঠাল ঝাড়ু দিছি, ঝাড়ু দিতে দিতে আমার মাজার ব্যথা টনটনাই উঠছে। ও পরে গেলাম হাঁড়ি ভাতিল ধুইতে, ওইখানে যাই ভাতিলের গুতা খাইছি, হাতে পেয়েছে ব্যথা। বাহ বাহ। বাবা করেন না, এরপরে গেছি চাইল দুই বেলায়, চাইল অর্ধেকের মধ্যে 3 ভাগ পড়ে গেছে। এতটি চাইল লেগেছি ভাত ফাঁকাই বেলায়, ভাত ফাঁকাইতাম যাই সুংনা দিয়ে ঢুকাইতে যাই, হাত ঢুকাই দিছি হাতের মধ্যে, হাত গেছে জইলা। ভালো ভালো ভালো, খুব ভালো। পরে কইছে আর ভাত খাবো না, উপাসে যাই হইয়া আসিলাম। তখন শরীরের মধ্যে জ্বরে আক্রমণ করছে, এখন 130 ডিগ্রি। হ্যাঁ 130 ডিগ্রি। আমি মনে বাঁচুম না, আমার বউটা দিয়ে দেন। আমি এখন বুঝছি আমার বউর মূল্য তোলা তোলা, কোটি কোটি টাকা, ছাগলের কোনো মূল্য নাই। স্বীকার করলা অস্বীকার করছি, বউ ছাড়া সংসার চলে না। এইটাই তোমারে বোঝাইতে চাইছিলাম। তুমি তো হারা দিন টই 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 করে ঘোরো, হ্যাঁ জুয়া খেলো, বন্ধুগুলোকে আড্ডা দাও, কিন্তু মুই সংসারের ব্যামাক কাজ মুই একলা করি। হ্যাঁ এই সংসারের কাম সামলাইতে সামলাইতে এরপর কোন সময় ছাগল পালমু, কোন সময় গরু পালমু, এই দিশকুল পাই না, বুঝছো? সব সময় তো খালি মোর উপরে দোষারোপ করতাম। না না, এখন আমি বুঝে গেছি, গরু ছাগল আর না আমি পালবো, তোমারে বলবো না। তুমি সংসারের এত কাজ করো, এত কষ্টের কাজ আমি বুঝে গেছি, টের পাইছি। এখন আল্লাহ দোয়াই দি, আম্মা আব্বা আমার বোটারে আমার হাতে তুলে দেন, আমি নিয়ে যাই। শোনো জামাই বাবাজি, আমার মাইয়া যখন তোমার বাড়িতে ছিল একেবারে কাজের মাইয়ার মতন রাখছো, আর আমার বাড়িতে আসার সাথে সাথে দেখো একদম রাজকন্যার মতন চেহারা টলটলা হইছে। এমনি যদি রাখতে পারো তাইলে আমার মাইয়ারে তুমি নিবা। তোমরা সবাই থামো, ভুল করছে। আমার একটা সোজা কথা, কি? তুমি আমার মাইয়া পাবা না, আর যদি পাইতে হয় এটা মাইয়াই জানে। আমাকে কোনো ব্যাপার না, আমাদের কোনো বিবেচনা নাই, আমরা যেটা সিদ্ধান্ত নিচ্ছি ওইটাই সিদ্ধান্ত। তুই বল তুই বল তুই বল কি করবি? আব্বা এমনি কইও না, তুমি দুলাভাইয়ের কাছে আপারে দিয়ে দাও। মেয়ে মানুষের বিয়ে কয়বার হয় কও? দুলাভাই নিজের ভুল বুঝতে পারছে, আপা তুইও চইলা যা। হব্বা আমিও তাই কইতাছি। আর হেসারা দেখো না কিরম করে জ্বর আইছে, জ্বরে এককালে মুখটা একটুখানি একটু হয়ে গেছে। এরম তো আসিল না হের চেহারা, তার সাথে ভালো হের লাগে যাইগা। মা কি কও তুমি? যেহেতু জামাই বাবাজি নিজের ভুল বুঝে বাড়িতে আইসেই পড়ছে, তাইলে আর কোনো সমস্যা নাই। শুনো জামাই বাবাজি, যেহেতু তুমি অসুস্থ, তাহলে এখন আর বাড়িতে যাওয়ার দরকার নাই। আর সেই যেহেতু পড়ছো তাহলে ঘরে চলো। আর শুনো, ওষুধ পানি কিছু আনছো? ডাক্তারখানায় গেছিলাম, কয় ভিজিট 500 টাকা, হুইনা লাফাই উঠছি। পরে প্যারাসিটামল 2টা মারি দিয়ে হলিয়ে আইছি। আমি জানি আমার শ্বশুর আব্বা আমারে ডাক্তার দেখাইবো। যাও না, একটা ডাক্তার নিয়ে আসো। শুনছো তার কথা, শুনছো সব কথাগুলো খেয়াল করিয়ে শুনছো? একটা এখন কৃপণের জাত একেবারে। আব্বা
ফাইলে আমালা 2 কেজি আপেল 2 কেজি আঙ্গুর নিয়ে আসেন। হয়েছে বাবা, দাঁড়াও। শুনো, কাদের জন্য করব? আমার মাত্র 2টা মাইয়া, আর ছেলে হইলেও জামাই হইলেও সে তো একজনই, এখনো তো ছোটটারে বিয়া দেই নাই। শুনো, সবকিছু তো ওদেরই। যাও না, একটা ডাক্তার নিয়ে আসো। না ঠিক আছে, ডাক্তার ফল সব নিও, জন্মের মতো খাইও, জন্মের মতো ডাক্তার দেখাবো আমি। আমার শ্বশুর কথা বলা। চলো ভিতরে চলো। আহ আহ আহ